আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্য আসলাম, ছোট ভাই হিসেবে। আসলে আমরা কিন্তু অনেকে বিজনেস করতে চাই না, আর অনেকে ভাবেন যে বিজনেস করলে হয়তো অফিস আদালত লাগে, অফিস লাগে পার্সোনাল ভাবে। আসলে আমাদের এটা ভুল ধারণা। অনেকে আমরা গাদার মতো খাটি, কিন্তু আসলে ওইরকম ইনকাম করতে পারতেছি না, অথচ গাদার মতো খাটতেছি। তো আসলে আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, সম্ভব বিজনেসের মাধ্যমে। তো আপনাদের সামনে আজকে কিছু বিজনেস নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত হইল গিয়া, আপনারা যদি টাকা থাকে, যারা টাকা আছে, বিশেষ করে বড় বিজনেস করতে পারেন। যেমন ফর এক্সাম্পল, আপনি চাইলে প্রথমে আপনি জায়গার ব্যবসা করতে পারেন। ওইটা ওইটা হচ্ছে আপনার জায়গা কোনোদিন মানুষের লস দেয় না। আর মাটি হয়েছে খাঁটি, মাটি আসলে কারোর সাথে বেমানি করে না। আমরা মানুষের সাথে বেমানি করি। আমরা পারি না, পশু পাখির সাথে বেমানি করে ফেলি। আমরা মানুষ তো। তো আমরা মানুষ প্রচন্ড ডেঞ্জারাস। তো এই কারণে বলি, আপনারা মাটির বিজনেস করতে পারেন যদি টাকা থাকে। যেমন আমাদের 10-12 বছর আগের কথাই ফর এক্সাম্পল বলি, যে তখন কিন্তু জমির দাম ছিল 10,000, 15,000, 20,000, 30,000 টাকা শতাংশ ছিল আমাদের গ্রাম এলাকায়। শহরও কিন্তু তেমন একটা দাম ছিল না। তো ইদানিং দেখেন কত ডিফারেন্স। যদি আপনার কাছে টাকা থাকতো 10 বছর আগে, যদি আপনি 1 কোটি টাকার জায়গা রাখতে পারতেন, আজকে আপনি 50 কোটি টাকার মালিক থাকতে পারতেন। এটা কি বিজনেস না? এটাও বিজনেস। তো এটা আমরা বুঝতে পারি না আসলে। আমরা এগুলা মাইন্ডে ঢুকাই না। আমরা মাইন্ডে ঢুকাই কি, চিটাই বাট পারি, কিভাবে কইরা খেতে পারবো, কোন নেতার পিছনে ঘুরে টাকা খরচ করবো, কোন নেতার পিছনে ঘুরলে একটা ছবি তোলা যাবে। আপনারা এগুলা করেন। আচ্ছা, যাই হোক, ওইখানে আমরা না যাই। তো বিজনেসের বিষয়টা হচ্ছে, আপনার জায়গার ব্যবসাটা করতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা বিজনেস আপনারা করতে পারেন। ওই বিজনেসটা হচ্ছে স্বর্ণ কিনতে পারেন। কেমন? যেমন স্বর্ণ, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ 3 থেকে 6 হাজার, 12,000 টাকা এমন ছিল আর কি, বড়ি ছিল। তো এক বড়ি ছিল 3, 6, 12 হাজার এমন ছিল আর কি। তো এখন কিন্তু স্বর্ণের দাম কিন্তু 2 লক্ষ+। আর 1.5 বছর আগের কথা বলি, সৌদি আরব থেকে আমরা যখন স্বর্ণ কিনতাম বা নিতাম, স্বর্ণের প্রাইস ছিল 90,000 টাকা, 85,000, 80,000 টাকা বড়ি। তো এখন দেখেন কতটুকু ডিফারেন্স 1-1.5 বছরের বিনিময়ে। এখন হয়ে গেছে কত, 2 লক্ষ+। স্বর্ণ কিন্তু আসলে যেভাবে বাড়ে সেভাবে কিন্তু কমে না। যেমন আপনার যদি আজকে 10 টাকা বাড়ে, যদিও কমে, 1 টাকা কমে, 50 পয়সা কমে, সিস্টেম রয়েছে এমন। তো এই কারণে বলি, স্বর্ণের ব্যবসা করেন। স্বর্ণতে কোনো লস নাই, স্বর্ণ থেকে আপনার লাভ হবে, 100% গ্যারান্টি। এটাও একটা বিজনেস। আসলে এইসব বিজনেস করতে কিন্তু অফিস আদালতের প্রয়োজন হয় না। আপনি কিনে রেখে দিলেন, আপনার সময় মতো আপনি বিক্রি করে দিলেন। যখন দেখলেন যে স্বর্ণের দাম অনেক বৃদ্ধি পাইছে সারা বিশ্বে, তখন আপনি কিন্তু বিজনেসটা তখন কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এটাও কিন্তু একটা বিজনেস। তো আর অনেক বিজনেস আছে, যেমন আপনি কসমেটিক্সের ব্যবসা করতে পারেন। ফিমেল মেল দুজনেরই লাগে কসমেটিক্স, বিশেষ করে ফিমেল, ওরা বেশি ইউজ করে কসমেটিক্স, ওদের অলওয়েজ লাগে সারা জীবন। সারা পৃথিবী যতদিন চলবে, এই ফিমেলদের যে ময়দা মাখা, এগুলো সারা জীবন চলবে। তো এই বিজনেসটা আপনারা করতে পারেন। এটার মধ্যে কোনো লস নাই। আরেকটা বিজনেস আপনারা করতে পারেন চাইলে, যেমন ইলেকট্রিক মাল। ইলেকট্রিক মাল কিন্তু পৃথিবী যতদিন থাকবে, ইলেকট্রিক মাল কিন্তু ততদিন চলবে। তো অনেকে বলতে পারেন, ভাই কিভাবে চলবে? ভাই চলবে না কেন? আপনার একটা বিল্ডিং তৈরি করলেন, আপনার এখানে ইলেকট্রিক মাল লাগবে। আপনি একটা পাকা টয়লেট করলেন, ইলেকট্রিক মাল লাগবে। কেবল থেকে শুরু করে লাইট পর্যন্ত, ফোল্ডার, অনেক কিছু আছে ইলেকট্রিক। এটা বিজনেস করতে পারেন। প্রত্যেকটা দিন কিন্তু প্রতিদিন মানুষ বিল্ডিং তৈরি করছে। বিল্ডিং তৈরি করার মধ্যখানেই কিন্তু ইলেকট্রিক কাজ করা লাগে। তখন কিন্তু ইলেকট্রিক মালামাল আপনি বিক্রি করতে পারবেন। ওইটা করতে গেলে দোকান প্রয়োজন। আর 2টা বিজনেস আছে, দোকানের কোনো প্রয়োজন নাই, অফিস আদালত কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। ওইগুলাতে একটু টাফ করতে গেলে একটু আপনার দোকানে বসতে হবে, দোকান কন্টিনিউ চালাইতে হবে।
কাস্টমারদেরকে বাকিও দিতে হবে, কিন্তু জমির আর স্বর্ণের কিন্তু এটার মধ্যে কোনো লসই নাই। তো আপনারা চাইলে এই বিজনেসগুলো করতে পারেন। আমি ছোট ভাই হিসেবে আরো অনেক বিজনেস আছে বাংলাদেশ, সারা পৃথিবীতে বিজনেস আছে, যারা বুঝে সারা পৃথিবীর মধ্যে কিন্তু মানুষ কিন্তু বিজনেস করেই কিন্তু উন্নত করছে। গাদার মতো খাইটা কিন্তু উন্নত করতে পারে না। গাদার মতো খাইটা এইটাই করতে পারবে, সারা জীবন চলে যাইতে পারবে, খাইতে পারবে, কিন্তু গাদার মতো খাইটা কোনোদিন বিজনেস ছাড়া কোনোদিন কোনো কিছু উন্নতি করা সম্ভব না, আমি মনে করি যেটা আর কি। আমরা তো আছি সীমিত স্বল্প সময়ের জন্য, আমরা প্রবাসে আসি, প্রবাসে থাকি, কিছু করার নাই। যাদের টাকা নেই তারা তো গাদার মতো খাটতেই হয়, আবার একটু বুদ্ধি থাকলে গাদার মতো খাটাও লাগে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই বিজনেসের কথাগুলা, ব্যবসাগুলা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যাই, আপনারা এই ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিয়েন না, এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিন। আর যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা একটু আমারে ফলো করে দিন, আর কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভালো মন্দ জানাবেন আসলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।